يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وطبيب مرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে আমার সাথে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون فقد قال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দিল থেকে মুহাব্বত ও শহীদ দরুদ ইব্রাহিম পড়ি যে দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সবাই আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ قلبي لا إله إلا الله لا إله إلا الله সবাই বলেন কোথায় আইলাম সব এখানে যারা আপনারা বসে আছেন তারাও যদি জিকিরটা করেন আওয়াজ তো আরো মোটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ আদম হাওয়া বানাইলাম জান্নাতে রাখিলা বলি আদম হাওয়া বানাইলাম জান্নাতে রাখিলাম বন্ধন খাওয়ার অপরাধে বন্ধন খাওয়ার অপরাধে দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ সবাই লা ইলাহা আরে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলিব দূরে মদিনা কেমনে যাব জানি না আরে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নিও সোনার মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله চোখের পলকে তুমি হতে পারো লাশ ঠিক না চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে ঠিক না হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 কাউচারি বন্ধুপাড়া জারুলতলা বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মহতারাম সভাপতি সাহেব অন্যান্য ওলামাই কেরাম সামনে বসে আছেন বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মায়া বোনেরা আমরা সর্বপ্রথম মহান শেষ সত্তার দরবারে শুকর আদায় করব যে মহান রব্বে করিম আমাদেরকে ইমানদার বানাইছে সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ যদি খ্রিস্টান বানাইতো গির্জায় থাকতাম হিন্দু বানাইলে মন্দিরে যেতাম বৌদ্ধ বানাইলে পেডকাই যেতাম আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েই দুনিয়াতে পাঠাইছে এই জন্য এই জান্নাতের বাগানে বসে রয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জমিদার বংশের মানুষ জমিদারি পায় কোটিপতির সন্তান কোটিপতি হয় ডাক্তারের ছেলে ডাক্তার হয় মুফতি সাহেবের ছেলে মুফতি সাহেব হয় সিটিজেনদের ছেলে মেয়েরা সিটিজেন হয় ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হয় সরকারি চাকরিজীবীর ছেলেরা অধিকাংশ সময় সরকারি চাকরিজীবী হয়
জান্নাতের টিকিট পাওয়া লোকগুলো আবার সেই জান্নাতি হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কপাল ভালো, তকদির ভালো, আল্লাহ পাক মেহেরবানি করে যে এখানে নিয়ে আসছেন। আপনারা আসতে পারেন নাই, আল্লাহ দয়া করছে। এই দুনিয়াতে আপনারা আইছেন না তিনি পাঠাইছেন? তিনি পাঠাইছেন। কথা আসতে কোন বেটানতে বলবো, তিনি পাঠাইছেন। এই বেটা কথা বল না, কে পাঠাইছে? জুড়ে বলেন আল্লাহ। আপনার এই 32টা দাম কে দিছে? আল্লাহ। নাকি প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট, অন্য কেউ? কে দিছে? আল্লাহ। জুড়ে বল আল্লাহ। সব জায়গায়, বাড়িতে, মাঠে, রাজনীতিতে, সংসদে, সচিবালয়ে, গৌরে মারার সময় তখন বলে আল্লাহ। মুখ পেছনে বাজে গেছে, কথা ঠিক কিনা? বউকে মারা যাবে? কথা বলেন। কোন নবী, কোন রাসূল বউকে মারছেন? আদর করছেন, মোহাব্বত করছেন, ঠিক কিনা বলেন? বর্তমানে বেটারা, পুরুষরা নিজের গৌরবাদ দিয়ে অন্য বেটিকে ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? আছে না এরকম? আল্লাহ মাফ করুন। সম্মানিত হাজিরিন, এই আপনাদের মুখের দাঁতগুলো কিসের তৈরি? দাঁতগুলো কি দিয়ে বানাইছেন? চিন্তা করছেন কখনো? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের মুখের ভিতরে যে দাঁতগুলো কিসের তৈরি? মাওলা কি দিয়ে বানাই আপনাদের মুখে ফিটিং করছেন? খালি তো চিন্তা করেন কেমনে 3 বেলা খাইবেন, কিভাবে চা খাওয়া যাবে, কিভাবে আড্ডা করা যাবে, কিভাবে 2 তলা 1 তলা বিল্ডিং করা যাবে, কিভাবে দুনিয়াতে সুখে থাকা যাবে। এগুলো তো মুসলমানদের কাজ না। দুনিয়াতে সুখে থাকার কাজ মুসলমানদের না, কারণ মুসলমানরা ক্ষণস্থায়ী জিন্দেগির চিন্তা করে না। মুসলমানদের ইচ্ছা চিন্তাধারা হলো সুদূর প্রসারী, কোটি কোটি অগণিত বছর আমি জান্নাতের ভিতরে থাকবো। এটা হলো মুসলমানদের চিন্তা। খ্রিস্টানরা কিসের লোভী? সুন্দরের লোভী। ইহুদিরা ক্ষমতা লোভী, হিন্দুরা অর্থ লোভী, আর মুসলমানরা ঈমান, আমল, নেকি কামাই করার লোভী। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমানে মুসলমানদের যে চরিত্র ছিল, মুসলমানরা যেই অরিজিনালি প্রকৃতপক্ষে যেই কাজের সন্ধানে মাঠে ময়দানে নামার কথা ছিল, সেটা বর্তমানে মুসলমানদের কাছ থেকে চলে গেছে। কথা কয় না? মুসলমানরা যদি নিজের সক্রিয়তা বজায় রাখত, বড় বড় বিল্ডিং, বড় বড় দালান কোঠা অ্যাটম বোমার আঘাতে ধ্বংস হয়ে যায়, গ্রেনেডের হামলা ধ্বংস হয়ে যায়, কিন্তু একজন সুন্নতের উপরে চলা মানুষ সনের ঘরে থাকে। পৃথিবীর কোনো বোমা তৈরি হয় নাই এই সনের ঘরটাকে উড়িয়ে দেওয়ার কারণ এটা সুন্নতি ঘর, আর এক একটা সুন্নতের পাওয়ার সূর্যের আলোর চেয়ে বেশি পাওয়ার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সেই সুন্নতের উপরে বর্তমানে মুসলমান নাই? আছে? কথা বলেন আছে? নাই। যেটা ভিতরে থাকার কথা ছিল ওইটা গেছে বাহিরে, আর যেটা বাহিরে থাকার কথা ছিল এটা এসে ভিতরে। একটা উদাহরণ দিয়ে আমি আমার ওয়াজ শুরু করি, খুব খেয়াল করে কথা বলবেন। এটার ভিতরে কি আছে? সবাই কথা বলবেন। এই যে মুখটা করলাম, এত কুকুর করলে কি করবো? ফালাই। কি বসছে? যদি ভিতরে মধু থাকে, ভিতরে যদি পায়খানা থাকে, নাকি অন্য কিছু করবো? এটা ভিতরে না, এই ভিতর দিয়ে ভিতরে ঢুকাইছে দিকে যে ভিতরে আটকা পড়ছে পানি। যদি এখানকার না ঢুকাইতাম তাহলে তো আটকা পড়তাম। আপনার আমার এই বোতলের মুখ হলো এটা খুললে এটা ওপেন হয়ে খুলে যায়। আপনার আমার এই মুখ এটা দিয়ে গুনাহ সওয়াব নেকি ভিতরে জমা করলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 60 বছর, 70 বছর, 50 বছর, 45 বছর, 30 বছর যুবক ভাইয়েরা এখানে আছেন, বুড়া বাবারাও আছেন। আপনাদেরকে জিজ্ঞেস করি,
আপনাদের এই মুখ দিয়ে সারা জীবন এখানে যা কিছু করছেন, এটা কি মধু মধু নামক নাকি, পানি নামক নাকি, না গুণা নামক পায়খানা বেশি? কথা বলেন, আমার কথা মনে বুঝেন না? আমার নামে এখানে কি দিছে? আব্দুল বাসি যুক্তিবাদী, আমি যুক্তি দেওয়া শুরু করলাম, কথাগুলো বুঝেন। আপনার আমার এটা মুখ না, এই মুখ দিয়ে পানি ঢুকাইলাম, পানি পড়লো। যদি মধু ঢুকাইতাম মধু থাকতো, পায়খানা ঢুকাইতাম পায়খানা থাকতো। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমাদের এই জীবনটা 15 বছর পর থেকে গুনাহ লেখা হয়েছে, এটা কি লেখা হয়েছে? নেকি নামক মধু, নেকি নামক পবিত্র পানি ভিতরে বেশি, গুনাহ নামক পায়খানা ভিতরে বেশি? আমি প্রশ্ন করি, উত্তর দেন। গুনাহ বেশি। উত্তর দেন। এখন গুনাহ ইবাদত হলো পবিত্র পানির মতো পবিত্র। এক ইবাদতের ছোঁয়ায় আরেক ইবাদত হয়, এক গুনার ছোঁয়ায় আরেক গুনাহ হয়। পায়খানা তো ভিটামিন আছে, পায়খানা জমিনে ফেলে দিলে এখানে সার হয়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু গুনাহকে ফেলে দিবেন কি হবে? আমি তো ভালো উদাহরণ দিলাম। আপনার আমার এই ভিতরে এখান দিয়া গুনাহ ঢুকাইছি বেশি নাকি নাকি? এই যে উত্তর আসলে এখন আমাদের, আপনাদের কথা বলিনি, আমার কথা বলছি। আমাদের ভিতরে, বিশেষ করে আমার ভিতরে, এই আমার 34 বছর বয়সে, 35 বছর বয়সে জিন্দেগিতে 20 বছর যাবত আমার গুনাহ লিখতেছে। আমার কাছে মনে হয় আমার এই ভিতরে, ইঞ্জিনের ভিতরে গুনাহ বেশি। এখন যদি আজরাইল এসে আমাকে চাপ দেয়, এটা যদি আমি এখন চাপ দেই, পানি পড়ছে, পড়ছে কিনা বলেন? আজরাইল এসে যদি আমাকে আমার ভিতরটা চাপ দেয়, কি বলবে? গুনাহ যদি মুখ থেকে বের হয়, ইমানের টিকিট পাবো না বেঈমানের টিকিট পাবো? বেঈমানের টিকিট। এবার আপনারা হিসাব করেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার শুরু করি। ফুযাইল ইবনে আয়াস ভারতবর্ষের একজন ডাকাত ছিল। ডাকাত থেকে অনেক মেহনতের ফলে আল্লাহর ওলিতে পরিণত হয়। সে ফুযাইল ইবনে আয়াস যখন আল্লাহর ওলি হয়ে যায়, তখন হাজার হাজার মুরিদানদেরকে মুরিদ বানায়। বর্তমানে পীর বানায়, পীর হলো দুই ধরনের। এক ধরনের পীর হক, আরেক ধরনের পীর ভণ্ড। হক পীর মুরিদকে মুরিদ বানাই জান্নাতের পথে দেখার জন্য, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আর ভণ্ড পীর মুরিদকে মুরিদ বানায় মুরিদের পকেট খালি করার জন্য। নাকি? কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, ফুযাইল ইবনে আয়াস হাজার হাজার মুরিদান দিবে, মুরিদ দিবে। এর মধ্যে একজন মুরিদ মৃত্যু সজ্জায়। ফুযাইল ইবনে আয়াসের কাছে খবর আসলো, হুজুর আপনার অমুক মুরিদ মারা যাচ্ছে, তার কাছে একটু যান। মুসলমান ভাইরা আমার, ফুযাইল ইবনে আয়াস মুরিদের খবর শুনে মুরিদের বাড়িতে গেল। গিয়ে আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে মুসলমান ব্যক্তির, অর্থাৎ মৃত্যু হয়ে যাবে, মুরিদে ডাক দিয়া বলে, ও হুজুর, আমার পিসাব, ও আমার শায়েখ, আপনার কাছে অনুরোধ করি, আমার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন না, কারণ আল্লাহর কালাম তেলাওয়াত আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কবে কবে মৃত্যু হয়ে যাবে, এই মুহূর্তে এই লোকটা এই কথা বলতেছে। তার অবস্থা দেখেন। এর কারণটা কি জানেন? ভিতরে সব কি গুনাহ। কথা চিন্তা করে দেখবেন, ভিতরে কি গুনাহ। মুসলমান ভাইরা আমার, ফুযাইল ইবনে আয়াস জিজ্ঞেস করলেন, কেন গো? আল্লাহর কালাম, পবিত্র কালাম, মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণা কমে যায়। তুমি তো আমার মুরিদ, মুরিদ যদি জাহান্নামে যায় আমার কষ্ট লাগবে। আমি তো আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি যাতে তোমার মৃত্যুর যন্ত্রণা কমে যায়। মুরিদ ডাক দিয়া বলল, হুজুর গো, আল্লাহর কালাম তেলাওয়াত শুনে আমার ভালো লাগে না।
ফুযৈল ইবনে ইয়াস কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে চিন্তা করলেন কালিমা পড়া শুরু করি, যদি আমার মুরিদ মৃত্যুর সময় কালিমাটা নিয়ে যদি দুনিয়া থেকে বের হতে পারে, আল্লাহর তৈরি জান্নাত 10টা জান্নাতের মালিক হবে। ফুযৈল ইবনে ইয়াস কালিমা পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরিদ ডাক দিয়া কয়, হুজুর গো, এই কালিমা পড়বেন না, আল্লাহর কালাম তেলাওয়াত করা ভালো লাগে না, আবার আপনি কালিমা পড়তেছেন, কালিমা আমার ভালো লাগে না। আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমানের টিকিট পাবো না বেঈমানের? রাস্তায় কোন জোরে কোন? বর্তমানে আপনারাই বলবেন যারা মুরব্বী আছে, অনেক লোক মারা গেছে। আমি তো একজন ইমাম খতিব, আমার রানের উপরে অনেক লোক মারা গেছে। দুঃখের বিষয়, কালিমা তো পড়তে দেখি না। কারণ একটাই, জীবন উপর যত গুনাহ করছি, বোতলটা ভরে ফেলেছি গুনাহ করতে করতে। শুনুন, আস্তে আস্তে বলছি। মুসলমান ভাইরা, কালিমা পড়বেন না, কালিমা পড়ে আমার ভালো লাগে না। সঙ্গে সঙ্গে বেঈমান হইয়া জিহ্বাটা বাইর হইয়া ইন্তিকাল করল। কিছুদিন পর ফুযৈল ইবনে ইয়াস স্বপ্ন দেখে তার মুরিদ জাহান্নামের আগুনে হাবুডুবু খায়। জিজ্ঞেস করলো, মুরিদ রে, জীবনের শেষ সময় আমি আল্লাহর কালাম পড়ে তোর ইমানের টিকিট দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি আমার কালামের তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ যদি তোর হাতে ইমানের টিকিট দিত, জান্নাতের টিকিট দিত, ভালো লাগতো। কিন্তু স্বপ্নের মধ্যে কি দেখলাম রে, তোরে তো আমার আল্লাহ জাহান্নামের আগুনে হাবুডুবু খাওয়াচ্ছে। কোন কারণে রে? কি অপরাধে? কোন গুনাহ তুই করতি? কিসের অপরাধে করতি? কোন গুনার সাথে লিপ্ত ছিলি রে? মৃত্যুর সময় তোর ঈমান আমার আল্লাহ কাইরা নিছে। শুনতেছেন না? ঘুমায় গেছে? মুসলমান ভাইরা, মুরিদ জাহান্নামের আগুন থেকে জবাবে স্বপ্নের মাধ্যমে জানায়া দেন, ও আমার হুজুর, ও আমার শায়েখ, ও আমার পিশাব হুজুর, আমি 3টা গুনার সাথে অভ্যস্ত ছিলাম। 3টা গুনাহ আমি করতাম, 3টা গুনাহ আমি সচরাচর করতাম। নাম্বার 1 গুনাহ হলো আমি আমার মুখ থেকে মিথ্যা কথা বলতাম। নাম্বার 2 কান দিয়া গান শুনতাম। নাম্বার 3 চোখ দিয়া নজর খারাপের গুনাহ করতাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নজর দিয়া বর্তমানে আমাদের গুনাহ হয় কি হয় না? দূরে অল্প না বেশি? মুসলমান ভাইরা আমার, টেলিভিশনের গুনাহ, সিনেমার গুনাহ, রাস্তা দিয়া পরনারী যায় এগুলোর গুনাহ, সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, রাত্রেও গুনাহ। সকালে শুরু হয় গুনাহ দিয়া, রাত্রে ঘুম যায় গুনাহ দিয়া, ঠিক কিনা বলেন? চশমে বন্দে, গোশ বন্দে, লব্বে বন, গর্নবীনি নূরে হক মা বাবা খান। চশমে বন্দে, গোশে বন্দে, লব্বে বন, গর্নবীনি নূরে হক মা বাবা খান। আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, শেষ খলিফা আব্দুল হক রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বলেন, মৃত্যুর আগে যারা 3টা গুনাহ বর্জন করতে পারবে, মৃত্যুর আগে যারা 3টা গুনাহ ছাড়তে পারবে, নাম্বার 1 বদগুমানি, বদজবানি, বদনজরি, বদগুমানি, বদনজরি, বদজমানি। চোখের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ আর খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাইতে পারবেন, আমার আল্লাহ তার নামটা অলিপ্ত করে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ফুযৈল ইবনে ইয়াস ডাক দিয়া বলেন, মুরিদরা, 3টা অপরাধের কারণে মৃত্যুর সময় তোমার থেকে দামি ঈমান ছিনায় আনেছি। মুরিদ ডাক দিয়া বলে, হুজুর গো, 3টা গুনাহ আমি করতাম। নাম্বার 1 মিথ্যা কথা বলতাম। নাম্বার 2 কান দিয়ে আমি গুনাহ শুনতাম। নাম্বার 3 চোখ দ্বারা আমি গুনাহ করতাম। চোখ দ্বারা গুনাহ করি না? কথা বলেন। আল্লাহ মুখের ভিতরে যে কতগুলো জিনিস দিছে, জিহ্বার সামনে 2টা জিনিস,
জিহ্বা দিয়ে কথা বের হয় না? কথা বলে জিহ্বার সামনে থেকে দুটো জিনিস, এক হলো দাঁত আরেকটা হলো ঠোঁট না? জিহ্বা দিয়ে কোনো কথা বের হতে গেলে দুটো জিনিস কভার করতে হয়, একটা হলো দাঁত আর একটা হলো কি ঠোঁট। এই দুটো জিনিস আল্লাহ পাক কেন দিলেন মুখের ভিতরে? দাঁতের জিহ্বার সামনে দুটো জিনিসকে কভার করে কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা করার জন্য দিছে, তুমি যখন কথা বলবা হুঁশিয়ার করে বলবা, কারণ দুটা জিনিস, দুটা পর্দা তোমার সামনে আছে, দুটা পর্দাকে ভেদ করে এরপরে তোমার কথা বলতে হবে, সাবধানে কথা বলবা। কারণ এই মুখ দিয়ে আপনি অপরিচিত একটা মেয়েকে কবুল বললেন, বিছানার সঙ্গী হয়ে গেল, আর এই মুখ দিয়ে ঘটনাক্রমে রাগের মাথায়, যে কোনো মাথায়, ঠান্ডা মাথায়, যেভাবে হোক তালাক 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 তিনবার বললে স্ত্রী, আপনার আদরের স্ত্রী, ভালোবাসার স্ত্রী হারাম হয়ে গেল। এই মুখ দ্বারাই একজন অপরিচিত লোক আপন বন্ধু, আর এই মুখ দ্বারাই কথা বলার কারণে আপন পর। কথা বলতে ঠিক না? সম্মানিত হাজিরিন, এই একজনের মুখটা খুব সাবধান, মুখটা খুব সাবধান, সাবধানে ব্যবহার করতে হবে। এই জবান মানুষের সবকিছু, এই জবানের দ্বারাই আপনি কালিমা পড়লেন জান্নাতের টিকিট পাবেন, আর এই জবানের দ্বারা কালিমাকে অস্বীকার করলে জাহান্নামের টিকিট আপনার হাতে আসবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য জবান খুব সাবধানে ব্যবহার করতে হবে। জবান যদি এলোমেলো হয়ে যায়, আপনার সব এলোমেলো। আর জবান যদি সংযত থাকে, হাদিস শরীফে আসছে, মান সাকাতা সালিমা, যে চুপ থাকে সে নিরাপদ থাকে। মুসলমান ভাই, নজর যারা যতবার আল্লাহর জন্য হেফাজত করবে, হাসরের মাঠে কিয়ামতের দিন, অর্থাৎ যেদিন বিচার কায়েম হবে, সে বিচার হওয়ার পরে যে বান্দা, যে মুসলমান আল্লাহর জন্য নজরকে গুনাহ থেকে ফিরাবে, আল্লাহ পাক ততবার তার সাথে জান্নাতে দিদার করবেন। সুবহানাল্লাহিল আযীম। ততবার আল্লাহ তার সাথে সাক্ষাৎ হবে। কারণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতুত তালিবিনে বলেছেন, জান্নাত ও দোজখ সে ইয়ারাব ক্যা করো, আরজু হাই মাই তুঝে দেখা করো, উরুল মান জিতনে নিয়ামত তু, সবসে বেহতর নিয়ামত দীদার তু। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জান্নাত দেওয়ার জাহান্নামে দেওয়া আমার কোনো আপত্তি নাই। মাওলা গো, আমি আব্দুল কাদের জিলানীকে যদি তুমি জাহান্নামে দাও, আমার কোনো আপত্তি থাকবে না। শুধু জাহান্নামে দিলে আমার চোখটাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। কারণ আমার বড় খায়েশ, আমার বড় ইচ্ছা গো মাওলা, দুনিয়াতে আমার চর্ম চোখ দিয়ে তোমার এক নজর দেখতে পারলাম না। জাহান্নামে যদিও যাই গো, ওরে আমার মাওলা, জাহান্নামে যদিও যাই, আমার চোখটাকে তুমি জাহান্নামের আগুনে পুরাইও না। কারণ এই চোখ দিয়ে যেন তোমার আমি এক নজর দেখতে পাই। হাবিব ইবনে উমাইর, শুনতেছেন না? ঘুমাইছেন? হাবিব ইবনে উমাইর উনি ছিলেন মদিনার গভর্নর। হাবিব ইবনে উমাইরকে দলপতি, সেনাপতি বা সেনাপতি দলপতি বানাইয়া রোম সম্রাট, রোম প্রধানমন্ত্রী, বর্তমান ইটালি দেশের প্রধানমন্ত্রী, উনার কাছে ইসলামের দাওয়াত দিয়া সৌদি আরব থেকে তাকে পাঠানো। 7-8 জন একটা কমিটি করে রোম সম্রাট ইটালি সরকারের কাছে পাঠানো। শুনতেছেন তো? এর আগে আপনাদেরকে একটু কষ্ট দেব, মাহফিল একটু এলোমেলো, আমার কথা একটু আপনারা নেবেন বাবারা। সামনের লোকগুলো একটু দাঁড়ান, সবাই সকালে একটু দাঁড়ান বাবা, একটু আমার মাফ করে দেন, একটু দাঁড়ান সবাই, একটু দাঁড়ান
সকলে দাঁড়া আমার মাপ করে দেন আপনাদের কষ্ট দিচ্ছে অনেক বড় ভাই বাবার মতো হয়েছে সবাই দুটো হাত উপরে তুলে এরকম করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক হাত নামান এখন আমি আপনাদেরকে অনুরোধ করব সামনে জায়গাগুলো পুরো করে বসে সবাই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কলমে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মনে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহুদূরে মদিনা কেমনে যাব জানি না বলি বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নিও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালিদ ইবনে উমাইয়া আর 7 জন সাথে দিয়ে রোম সম্রাট বর্তমানে ইতালির প্রধানমন্ত্রীর কাছে ইসলামের দাওয়াত দিয়া মদিনার গভর্নর মুনাজাতে পাঠাবে রোম সম্রাট এই দাওয়াতনামাটাকে গ্রহণ করলেন না উল্টা হাবিব ইবনে উমাইয়াকে রেখে বাকি 7 জনকে শহীদ করে দিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর জন্য তারা শহীদ হয়ে গেল হাবিব ইবনে উমাইয়া ছিল 24 বছরের যুবক সুদর্শন দেখতে খুব এক্সপার্ট স্মার্ট রোম সম্রাট বললেন সেনাপ্রধানকে পুলিশ প্রধানকে বললেন যে এই ছেলেটাকে আমার খুব ভালো লাগছে এই ছেলেটাকে কারাগারে বন্দি করে রাখা হইল না একটু চেষ্টা করে দেখো আমাদের খ্রিস্টান ধর্মে আনা যায় কি মুসলমান ভাইরা আমার একদিন না 2 দিন না মাসকে মাস অন্ধকার কুঠুরিতে হাবিব ইবনে উমাইয়াকে বন্দী করে রাখা হয় কিন্তু ইসলাম ছাড়া কালিমা ছাড়া আল্লাহ রাসূল ছাড়া তার মুখে অন্য কোনো বাণী নাই কোটি কোটি টাকার লোক দেখাইলো পদের লোক দেখাইলো কোনো কাজ হয় না অবশেষে প্রধানমন্ত্রীর কাছে খবর আসলো স্যার কাকে বন্দী করলেন যত আঘাত করি যত চেষ্টা করি কখনো কালিমা সালাম ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া নামাজ ছাড়া কালিমা ছাড়া কুরআন তেলাওয়াত ছাড়া তার মুখ দিয়ে অন্য কিছু বের হয় না রোম সম্রাট প্রধানমন্ত্রী সেনা প্রধানকে বললেন আমার একটা সুন্দরী মেয়ে আছে সুন্দরীর খুশি বিভিন্ন দেশের রাষ্ট্রপতির ছেলেরা প্রধানমন্ত্রী ছিলেন আমার মেয়ে বিবাহের প্রস্তাব পাঠাইলো আমি বিবাহ দেই নাই এই যে কাজ করো আমার সুন্দরী মেয়েটাকে ওই ছেলের কুতুরি ভিতরে ঢুকায় দাও যাতে করে আমার সুন্দরী মেয়েটা যত রকমের চেষ্টা ফিকিরি করে ওই মেয়েটাকে ওই ছেলেটাকে হাবিব ইবনে উমাইয়াকে আকৃষ্ট করে যাতে করে তার দিকে আকৃষ্ট করে আমার খ্রিস্টান ধর্মে গ্রহণ করাইতে পারে আমার মেয়েকে তার পিছনে লাগাইয়া দাও মুসলমান ভাইরা রে আমার রোম সম্রাটের কন্যা সুদর্শন নারী রূপবতী গুণবতী সরস্বতী এমন কোন সাইট নাই যে মেয়ে গুণান্বিত না বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে সর্বদিক দিয়া মুসলমান ভাইরা রে আমার যত গুণ থাকো কিন্তু তার একটা পরিচয় সে হলো খ্রিস্টান
খ্রিস্টান মেয়েটা অন্ধকারে কুতুকুতি ঢুকলো। হাবিব ইবনে উমাইরের কাছে বিভিন্ন ঢং বিভিন্ন পদ্ধতিতে তার নজর কাড়ানোর চেষ্টা করলো, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস মাসকে মাস যে কোনো পারে না। হঠাৎ করে একদিন ওই রুম সম্রাটের করলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই এত সুন্দর করে নিজেকে আকর্ষণ সাজাই আকর্ষণীয় করিয়া এত সুন্দর সাজুগুজু করে তোমার সামনে হাজির করলাম। পৃথিবীর কত প্রধানমন্ত্রী ছেলেরা কত রাষ্ট্রপতি ছেলেরা আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিল, কিন্তু আমি রাজি হই নাই। কিন্তু তুমি এমন কি জিনিস, এমন কি পুরুষ হইছো দেখতে এত সুন্দর না। আমার বাবার কাছে তুমি সুদর্শন, কিন্তু তোমার চাইতে সুদর্শন ব্যক্তিরা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি রাজি হই নাই, আমার বাবা রাজি হই নাই। কিন্তু আমি সব কিছু প্রস্তাব দিয়া সব কিছু প্রদর্শন করিয়া তোমাকে আকৃষ্ট করতে চাইছি, কিন্তু তোমার একদিনের জন্য 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য তোমার নজর আমার দিকে করতে পারি নাই। একটা সুন্দরী মেয়ে যদি থাকে, অথচ একটা অন্ধকার কুটুরিতে বাবাই বলে দিছে তোর যা কিছু আছে সব কিছু দিয়ে চেষ্টা চালাবি এই মুসলিম যুবকটাকে তোর দিকে আকৃষ্ট করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইতে চেষ্টা করবি। খ্রিস্টান কন্যা ডাক দিয়ে বলে, ও ভাইজান কি ব্যাপার, কোন জিনিস তোমাকে আমার দিকে তাকাইতে নিষেধ করলো? আমি সব কিছু ব্যবস্থা করলাম, তারপর তোমার নজরটা আমার দিকে ফেরাইতে পারলাম না, কারণটা কি এমন জিনিস তোমার ভিতরে আছে? সঙ্গে সঙ্গে হাবিব ইবনে উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, টেনশনে কোনো কারণ নয়, আমার ভিতরে যে জিনিসটা আছে এটা হলো আমার হুকুম, আল্লাহর হুকুম, এতিম নবীর তরিকা। তুমি যে ফিকির করতেছো, টেনশন করতেছো, আমার কাছে এমন দামি কি জিনিস আছে, আমার নজরটা তোমার দিকে যায় নাই, এটা একটা মাত্র কারণ। আমার আল্লাহ কোন কিতাবে, আমার রাসূল সিয়াসিত্তার হাদিসে, কোন উলামায়ে কেরাম কোন কিতাবের মধ্যে তোমার দিকে নজর করার অনুমতি আমার আল্লাহ আমাকে দেয় না। তোমার দিকে যদি আমি তাকাই, আসলে মাঝে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে চোখটা দিয়েছিলাম তোকে গুণামুক্ত থাকার জন্য, লব্বে বন্ধ, গোশ বন্ধ, চশমে বন্ধ, গর্ণাবিনী তান গর্ণাবিনী নূরে বাহাক মা বখা। আমি বিভিন্ন চোখের পানি ছেড়ে দিয়ে দেখো আমার চোখটাকে আমি হারাম জিনিস থেকে হেফাজত করলাম, আমার আল্লাহ তোমার দিকে তাকাইবার জন্য আমার চোখে অনুমতি দেয় নাই, বন্ধু এর জন্য আমি তোমাকে তাকাই, তোমার দিকে তাকাই নাই। হাবিব ইবনে উমাইর ওই রাষ্ট্রপতির কন্যা ডাক দিয়ে বলেন, তোমাদের মতো যুবক, তোমাদের মতো ধর্মের মানুষই আমার দরকার। সুবহানাল্লাহ করে কর তো কেমনে দরকার? কথা হলে তোমার এমন পুরুষ, তুমি আমার দিকে কত পুরুষটা তাকায়, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাও না, তাহলে আমাকে তোমার সাথে করে নিয়ে যাবে। তো কেমনি নিব? চতুর্পাশে গা আমাকে বন্দি করে রাখছে, ওই ব্যবস্থা আমি করব। তুমি শর্ত হলো তুমি বলো এখান থেকে তোমাকে বের করে দিব, বিনিময় তুমি আমাকে বিবাহ করে তোমার তোমার সহধর্মিনী অর্থাৎ তোমার স্ত্রী হিসেবে তোমার পায়ের নিচে আমাকে ঠাই দিবা। কথাটা কি বুঝতে পারছেন বাবা? হাবিব ইবনে উমাইর রাজি হয়ে গেল। রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, যত গার্ড আছে, সরকারি সোলজার, সরকারি কর্মকর্তা, প্রধানমন্ত্রী সবাইকে সাইজ করে সবাইকে ম্যানেজ করে দিয়া রাতের অন্ধকারে দুজনে দুইটা ঘোড়া নিয়ে ছুটছে। যাইতে যাইতে হঠাৎ করে দেখে হাজার 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 সাদা সাদা দুধাওয়ালা, সাদা পাখিওয়ালা, সাদা জুব্বাওয়ালা। কিন্তু হাবিব ইবনে উমাইর আর মেয়েটা ভয়ে পেয়ে গেল, মনে হয় এগুলো আমার বাবার, এগুলো মেয়েটা বলে এগুলো মনে হয় আমার বাবার সোলজার সৈনিক, মনে হয় আমরা ধরা খেয়ে গেলাম। ভয়ে ভয়ে সামনে আগাইলো, সামনে আগায় দেখে তো হাবিব ইবনে উমাইরের সাথে যে আরো 7 জন যুবক ছিল, 7 জন যুবক সহ যারা সাদা পোশাক পরা, তারা আল্লাহর রহমতের ফেরেশতা। ইগো তোমরা কেমন
তোমাদের কত রোম সম্রাট শহীদ করে ফেলছে, এখন কিভাবে আসলাম? ওই সাবধান বলতেছে, আমাদের পিছনে যাদেরকে দেখতেছো তারা হলো রহমতের ফেরেশতা। মুসলমান ভাইরা আমার তাবিনদের ঘটনা কি তার মধ্যে পাইলাম? মুসলমান ভাইরা আমার হাবিব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, কি ব্যাপার? সমস্ত সাথীরা ডাক দিয়ে বলল, তুমি যে নজর হেফাজত করছো, নজর দ্বারা গুনাহ করো নাই, নজরে তুমি হেফাজত করছো। একজন এই হারাম জিনিসটাকে তোমার জন্য আল্লাহ হালাল বানাইছে, আমাদেরকে আল্লাহ জান্নাত থেকে আমাদের সাথী ফেরেশতাদেরকে দিয়ে পাঠাইছে। আমরা এখন তোমার বিবাহ করাবো, আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা তোমাদের বিবাহ সাক্ষী হয়ে থাকবে। লব্বে বন্ধ, ঘুষ বন্ধ, চশমে বন্ধ, গর্ণবিনী নূরে হক মা বাবা খান। ফুজিল ইবনে আয়াজের ওই মুরিদ জাহান্নামের আগুন থেকে ডাক দিয়ে বলে, আমার শায়েখ, আমার বিশ্ব, আমি তিনটা গুনার সাথে অভ্যস্ত ছিলাম। আমার মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলতাম, গুনাহ করতাম, কান দিয়ে আমি গুনাহ শুনতাম, চোখ দ্বারা আমি গুনাহ করতাম, চোখ দিয়ে পরনারীর দিকে তাকাইতাম, নাটক সিনেমা দেখতাম। ও মুসলমান ভাইরা আমার, এমন কোন মুসলমান নাই যার ঘরে টেলিভিশন নাই, এমন কোন মুসলমান নাই যে গান বাজনা শোনে না, এমন কোন মুসলমান নাই, তবে মুসলমান আছে খুব কম। মুসলমান ভাইরা আমার, দুটা পায়ে ধরে কই কিতাবের মধ্যে পাইলাম, গুনার সাথে অভ্যস্ত থাকলে, গুনাহ করার যদি অভ্যস্ত থাকে বাবা, ইমানের টিকেট নিয়ে মরতে পারবেন না। ও মুসলমান ভাই আমার, মুসলমানদের একটা মাত্র উদ্দেশ্য, কোন উদ্দেশ্য নাই, টাকাওয়ালা হওয়ার উদ্দেশ্য না। এটা হলো কাফের দেশান, খ্রিস্টানদের দেশান, হিন্দু দেশান। মুসলমানদের একটা মাত্র উদ্দেশ্য, কিভাবে ইমানের টিকেট নিয়ে, আমলের টিকেট নিয়ে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। এটা হলো মুসলমানদের উদ্দেশ্য। কি কথা বুঝতেছেন না বাবা? সম্মানিত হাজির, তো তিনটা গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। নিয়ত করি তো আল্লাহকে দেখাই, যেটা হাত দিলে আল্লাহকে দেখাই, দেখাই করবো না। এই পর্যন্ত যত গুনাহ করছি, আজকে নিয়ত করি, আমার সাথে বলে, হে আল্লাহ, আল্লাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, এগুলো থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমিন। আমি যে উদাহরণটা আপনাদেরকে দিয়েছিলাম, যে বাবা এটাকে তো পানি, এটাকে মধু, এটা ভিতরে পায়খানা, যদি পায়খানা থেকে মুখটা করলে চাপ দিয়ে বের হবে। এখন আমাদের ভিতরে তো গুনাহ 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 গুনাহ। এখন মৃত্যুর সময় হয়ে গেলে আজ যাই যদি আমাদেরকে চাপ দেয়, তাহলে তো যে ভিতরে সব দেবে। কথা ঠিক না? তাহলে এখন বর্তমানে যে আমাদের ভিতরে আছে, এটাকে বাদ দিয়া যাতে পবিত্র পানির মতো নেকি গুলাকে বেশি ঢুকেতে হবে না। কথা বলেন, নেকি গুলাকে বেশি ঢুকতে হবে। নেকি গুলো যদি বেশি ঢুকতে না পারে, একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, উদাহরণ আপনারা বুঝতেছেন তো? কথা বলবো, মনে করেন বাবা, গুনাহ করা মজা, আবার গুনাহ করা সাজা। আচ্ছা আচ্ছা, একটা মানুষ যদি একটা ছেলে মেয়ে যদি জিনা করে, মজা না? মজা। কিন্তু এই জিনা করার কারণে তো সাজা। নাটক সিনেমা দেখলেই মজা লাগে 2-3 ঘন্টা, কিন্তু এটার আবার সাজা। বড় নারীর দিকে তাকাইলেই মজা, কিন্তু এটার আবার সাজা। সাজা আছে না? জীবন মজা পায়, জীবন সাজা পায়। এখন যারা মজা লাগার কারণে গুনাহটা করে ফেলে, তারা আল্লাহর কাছে পাস না পেয়ে, যারা মজা লাগার কারণে মেয়ের দিকে তাকায় থাকে, মজা লাগার কারণে নাটক সিনেমা দেখে, মজা লাগার কারণে গুনাহের কাজ করে, তারা আল্লাহর কাছে পাস না পেয়ে। সবাই বলেন আচ্ছা, যারা সাজার ভয়ে গুনাহ ছাড়ে, সাজার ভয়ে আমি গুনাহ করলাম না, সাজার ভয়ে আমি গুনাহ করলাম না, ওই যে হাবিব ইবনে উমাইর মেয়েকে উলঙ্গ হইয়া অন্ধকার চুরিতে গেছে, তারপরও সাজার ভয়ে, আল্লাহর ভয়ে চোখ ইবাদত করছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা সাজার ভয়ে গুনাহ ছাড়ে, তারা ফেল না পাস? সবাই বলেন। আচ্ছা, যারা ফেল করে, আমরা যারা ফেল করি, তারা 15 বছর ফেল করলাম, গুনাহ করলাম, 20 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম, 25 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম, 30 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম, 35 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম, 30 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম, 40 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম, 45 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম, 50 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম, 65 বছর বয়সে গুনাহ করলাম, ফেল করলাম,
এখন 70 বছরের মাথায় আজরাইল আসলো, পাশের টিকিট পাবো না পেলে কথা বলেন। আচ্ছা, এবার মনে করো 20 বছর বয়স হয়েছে, টকটক আমার যুবক, 25 বছর 30 বছরের যুবক, এখন আমি গুনাহ ছাড়লাম, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লাম, পাস না ফেল। আচ্ছা, এই 30 বছর বয়সে 30 বছর বয়সে গুনাহ ছাড়লাম, পাস করলাম, 35 বছর বয়সে গুনাহ ছাড়লাম, পাস করলাম, 40 বছর বয়সে গুনাহ ছাড়লাম, পাস করলাম, 50 বছর বয়সে গুনাহ ছাড়লাম, পাস করলাম, 60 বছর বয়সে গুনাহ ছাড়লাম, পাস করলাম, এখন 61 বছর মাথায় আজরাইল আসলো, ফেলের টিকিট পাবো না পাস হবে? যারা গুনাহ ছাড়লো তারা কিসের টিকিট পাবো? উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ যুক্তি দিচ্ছি, খুব খেয়াল করে কথা বলুন। আপনার ডাইন হাতে নাপাক আছে, কি আছে? কথা বলুন। নাপাক আছে। এখন এই ইস্পাত পানিটা পবিত্র পানি, এই পানি দ্বারা আপনি 3 বার দৌড় করলেন, নাপাকে থাকলে না পবিত্র হবে? আচ্ছা, এই বাম হাতেও নাপাক লাগছে, কিন্তু আপনি দৌড় করছেন বলদের প্রস্তাব দ্বারা, পবিত্র হবে না নাপাকে আর বাড়বে? কথা বল। সম্মানিত হাজির কথাটা খেয়াল করে বোঝেন, আপনার আমার জীবনটা নাপাক পানি, কথা ঠিক কিনা বলেন? গুনাহ নাপাক না? গুনাহ নাপাক কিনা? গুনাহ নাপাক, নাপাকের জন্য নাপাক। এই গুনাহ এই দেহটাকে পবিত্র করব কেমনে? পবিত্র পানির ছোঁয়া লাগার কারণে যেরকম নাপাকি দূর হয়, আর অপবিত্র বলদের প্রস্তাবের লাগার কারণে যেরকম নাপাকি আরো বাড়ে, তেমনিভাবে আপনি আমি হলো গুনাহগার, আপনি আমি গুনাহগার নাপাক। এই নাপাকি থেকে এটাকে পবিত্র করব কয় সুরতে? একটা সুরত। কয়টা সুরত? একটা সুরত। আল্লাহ এই সুরতটা কোরআনে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সূরা হলো একটা, এই জমানার যারা হক্কানি আলেম তাদেরকে বন্ধু বানাও, তাদের সাথে থাকো। হক্কানি আলেমরা হলো, তারা হলো পবিত্র পানি, আর আমরা হলো গুনাহগার। হক্কানি আলেমদের পরশে, পবিত্র পানির পরশে যেরকম নাপাকি দূর হয়, হক্কানি আলেমের পরশে গুনাহ নামক নাপাক দূর হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সারা পৃথিবীতে দাওয়াতে তাবলীগ এমন একটা দল ছিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জাতীয়বাদী ছিল, পৃথিবীর যারা দল করে না তারাও ছিল, মন্ত্রী মিনিস্টার সবাই তাকে পছন্দ করত, বিদেশে 220টা দেশের লোক পছন্দ করত। আমি তো সারা 8টা বিদেশি লোকদের সাথে আমার বন্ধুত্ব ছিল, আমি তো 1 বছর চালিয়েছিলাম। তো দেখেন, যখন ইহুদি খ্রিস্টানরা দেখলো হাই 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 সারা বিশ্ব জয় করে ফেলতেছে এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে, ঠান্ডা মাথায় ইসলাম বিজয় হচ্ছে, আমেরিকার মতো জায়গায় মসজিদ হচ্ছে, থাইল্যান্ডের মতো জায়গায় মসজিদ হচ্ছে, ইটালির মতো জায়গায় মসজিদ হচ্ছে, ইউরোপ কান্ট্রিতে মসজিদ মাদ্রাসা হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের মাথা নষ্ট। এর জন্য দাওয়াতে তাবলীগের ভিতরেও খ্রিস্টানদের প্রভাব ঢুকাইয়া একদল আছে উলামায়ে কেরামের বিদ্বেষ তৈরি করছে। উলামায়ে কেরাম থেকে দূরে থাকো, উলামায়ে কেরাম থেকে দূরে থাকো। সম্মানিত হাজির, উলামায়ে কেরাম থেকে যারা দূরে থাকবে, আলেম থেকে যারা দূরে থাকবে, উলামায়ে কেরাম থেকে যারা দূরে থাকবে, ঈমান, আমল, কালেমা, কালাম, উযু, গোসল এগুলো আপনাদেরকে কে শিখায়? কথা বলেন, উলামায়ে কেরাম শিখায় না? হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিস, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসটার মানে বুঝেন আপনারা বাবা? আল্লাহ রাসূল বিশ্বনবী বলেছেন, এক একজন আলেম 100 লক্ষ পয়গম্বরের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম 100 লক্ষ পয়গম্বরের ওয়ারিস। এই জন্য আমি এখানে বসে আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করছি। এই দুনিয়াতে আমরা যারা পাপিষ্ঠ আছি, আপনারা না, আমার মতো লোক যারা পাপিষ্ঠ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপিষ্ঠ থাকার পরেও আমি এক শ্রেণীর লোকদেরকে ভালোবাসি। সে যদি গুনাহ করে, সে যদি গুনার মধ্যে ডুবে থাকে,
তারপরে যদি একটা আমল তার ভিতরে থাকে আমি তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। কথাটা কি শুনতেছেন না কেউ? বলতেছে আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি গুনার সাথে ডুবে থাকে, গুনার ভিতরে ডুবে থাকে, যেমন আল্লাহ তাআলা রাগার মধ্যে হয়, কিন্তু গুনার ভিতরে ডুবে থাকা সত্ত্বেও যদি একটা আমল করে তাহলে আল্লাহর খারাপ অর্থাৎ রাগ কে আল্লাহ উঠায় নিয়ে রহমত নজির করে। সুবহানাল্লাহ। ওই আমলটা বলবো, করবেন তো আপনারা? ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূলের হাদিস, আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। গুনাহগার ব্যক্তি গুনার ভিতরে ডুবে রয়েছে, নাবাতের ভিতরে ডুবে রয়েছে, তারপরেও যদি ওই লোকটা দানবীর হয়, দান করে, সদকা করে, ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, কাছে আমি। সুবহানাল্লাহ। দান করলে কি লাভ? ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি। সেটা হলো রাবিয়া বসরি। রাবিয়া বসরির নাম শুনছেন? রাবিয়া বসরি বরে দুইজন দিনদার লোক গেল, পরেজগার লোক গেল। ইয়া আল্লাহ, ঘুমায় গেছেন? হানা কিছু কই বলতেছে দুইজন লোক গেছে দিনদার। রাবিয়া বসরি বলে কাজের লোককে বললেন, বলে কি আছে দেখো তো। জনাবা দুইটা রুটি আছে, দুইটা রুটি দিয়ে দেবো, দুই দিনদার লোক দেবো, দুইটা রুটি দিছে। ঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজার মধ্যে একজন ফকির আসে, দরজা লক করল। রাবিয়া বা বলে কিছু আসলে খাইতে দিবে, বলতো কিছু নেই। তাদের বেটির বলে তুই আছে কিছু? জনাবা কিছুই নাই, দুইটা রুটি ছিল, দুই মেহমানকে দিয়ে দিলাম। মেহমানকে বললেন, দুইটা রুটি আপনারা খাইলেন না, দরজার মধ্যে যিনি লক করছে তাকে দিয়ে দেন, দিয়ে দেন। ঠিক 10 মিনিট পরে একটা ঝুড়ি বইয়া অনেকগুলো রুটি আসলো। সুবহানাল্লাহ। ঝুড়ি বইয়া রুটি আসলো। রাবিয়া বসরি গণলো, 1 2 3 4 5 6 7 8 9 90টা। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কয়, এই রুটি আমার না, নিয়ে যাও। যে লোকটা ঝুড়ি বইয়া রুটি নিয়ে আসলো, সেই লোকটা বলতেছে, রুটি পাঠাইলো উনার জন্য, কিন্তু উনি বললো উনার না। তাহলে আমি যে এই রুটি থেকে 10টা রুটি চুরি করে রেখে দিছি, এটা মনে রাবিয়া বুঝতে পারছি। একজনে বললো এই রুটি আমার না। আবার ওই কাজের বেটি 10টা রুটি যে চুরি করছিল, এটা আবার ঝুলির মধ্যে এক করে একত্রিত করে নিয়ে গেছে। এবার রাবিয়া বসরি গন্তাছে 1 2 3 4 5 দেখে 100টা রুটি। রাবিয়া বসরি বলে এটা আমার রুটি। সুবহানাল্লাহ। দুইজন দিনদার জিজ্ঞেস করলেন, রাবিয়া ঘটনা ঠিক বললাম না? দুটা রুটি দিলেন, দরজার মধ্যে খটখট করলো, ফকির আবার আমাদের সামনে থেকে দুটা রুটি দিয়ে দিলেন। ব্যাপারটা কি? কিছুক্ষণ পরে রুটি আসলো, বইনা দেখলেন 90টা। বললেন এটা আপনার জন্য না। আবার কিছুক্ষণ পরে আবার রুটি আসলো, বইনা দেখলেন 100টা। তবে বললেন আপনার জন্য। ঘটনা কি বুঝাইয়া বলেন? রাবিয়া বসরি কোরআনের আয়াত দ্বারা বুঝাইয়া দিলেন, ওমান নাহসানু, কোরআনের আয়াত দ্বারা বুঝাইয়া দিলেন। শোনো, আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি একটা রুটি দিবে 10টা আসবে, 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 একটা রুটি দিবে 10টা আসবে। মধ্যখানে আমি একটু ভুল বলছি, 100টা রুটি 18টা রুটি ছিল। কটা? 18টা। 100টা না, 18টা রুটি ছিল। দিনদার লোককে বললো, দুটা রুটি দিয়ে দিলেন। রাবিয়া বসরি বললেন, শুনো, আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াতে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, যারা 1 টাকা দান করবে 10 টাকা আসবে, 10 টাকা দান করবে 100 টাকা আসবে, 100 টাকা দান করবে 1,00,000 টাকা আসবে, 1,00,000 টাকা দান করবে 1,00,000 টাকা, 1,00,000 টাকা আসবে, 10,000 টাকা আসবে, 10,000 টাকা দান করলে 1,00,000 টাকা আসবে, 1,00,000 দান করলে 10 লক্ষ আসবে, 10 লক্ষ দান করলে 1 কোটি আসবে, 1 কোটি দান করলে 10 কোটি আসবে, 10 কোটি দান করলে 100 কোটি আসবে। সুবহানাল্লাহ। জোরে বল।
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পবিত্র কোরআনের ভাষায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রাবিয়া বসি বলে শোনো, আমি যে দুইটা রুটি দান করছি আল্লাহর পবিত্র কালামের কসম, আল্লাহর কসম করে বলি আমি জানি কিছুক্ষণের মধ্যে আল্লাহ 20টা রুটি পাঠাবেন। 18টা রুটি আসলো, আমি গুনে দেখলাম 18টা। একজনে বললাম আমার জন্য না, কারণ আল্লাহ ওয়াদা দুইটার বিনিময়ে 2 দুনে 10টা 20টা আসবে। সুতরাং 18 আসলো, একজন না করে দিলাম আমার না। ওই লোকটা নিশ্চয়ই চুরি করেছিল। একজন ওই লোকটা বুঝতে পেরে রুটিগুলো আবার এক করে 20টা পূরণ করে আমার জন্য নিয়ে আসছে। এর জন্য আমি বললাম এই রুটি আমার। কষ্ট বুঝতে পারছেন মুসলমান ভাইরা আমার? যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর করে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলমান ভাইরা আমার, আপনাদের একটা টাকা করে আল্লাহর ঘরে ইট বানানো হবে। কঠিন হাসরের মাঠে আল্লাহ রাসূলের হাদিস সত্য হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় কথা বলা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, শোনো গো, আমার আল্লাহর ঘরের ইটের জন্য যদি আল্লাহর ঘরের জন্য কেউ একটা ইট কিনে দিতে পারো, হাসরের মাঠে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা করে ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। তো ভাই শুরু করে দেন। বাবাজি একটা রোগী গেছে, আমি এখানে অনেক রোগী আছেন, চেয়ারম্যান পদপ্রার্থী। আমি এখানে সর্বপ্রথম একজন লোক চাই যে 50,000 টাকা মসজিদে দান করব। বেশি করে দিয়েছে ভাই, আমার হাতে দেবেন না, প্রধানমন্ত্রী হাতে দেবেন। বাবা কাছে ঢুকবে না, কিছু করবে।